পাচারের আগে উদ্ধার 200 পাহাড়ি টিয়া। দুর্গাপুর টোল প্লাজা থেকে উদ্ধার 200টি পাহাড়ি টিয়া। কোথা থেকে আসছিল এই টিয়া, পাচার হচ্ছিল কোথায়? অর্পণ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো একেবারেই বোকারো থেকে কলকাতাগামী বাসে করেই কিন্তু এই 200টি টিয়া পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং দুর্গাপুরের বাসকোপায় যে টোল প্লাজা রয়েছে, বন দপ্তর তারা গোপন সূত্রে খবর পায় এবং বাসটিকে আটকে দেয় ভোর রাতে, এবং সেই বাস থেকে কিন্তু প্রায় 200টি পাহাড়ি টিয়া উদ্ধার করে এবং এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে একজন চালক ও খালাসি এবং 2 জন হচ্ছেন এই পাচার চক্রের সাথে যুক্ত। যদিও বন দপ্তর এই পাচার চক্রের সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তাও যেরকম খতিয়ে দেখছে। অন্যদিকে মেটালিতে রিসর্টে হাতির তাণ্ডব, রিসর্টের গেট ভাঙলো দলছুট দাতাল। মঙ্গলবাড়ির কাছে রিসর্টে ঢুকে পড়ে হাতি, পর্যটকরা ছবি তুলতে গেলে তেড়ে যায় হাতিটির এই মুহূর্তে অবস্থান কোথায়? রকি চৌধুরী আরো বিস্তারিত জানাতে পারবেন। রকি, তোমরা দেখো, বেসরকারি রিসর্টে হাতির হামলা, কোন ক্রমে পালিয়ে প্রাণে বাঁচল পর্যটকেরা। ঘটনাটি ঘটেছে মেট্রি ব্লকের অন্তর্গত মঙ্গলবাড়ি বস্তি এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন সকালবেলা পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি দলছুট হাতি সেখানে ঢুকে পড়ে এবং সেই সময় সেই রিসর্টে পর্যটকেরা সেই হাতি দেখতে এবং ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। সেই গেটের ভিতরে দাঁড়িয়ে তারা ছবি তুলতে থাকেন। সেই সময় কিন্তু হাতি দেখে নিয়ে রীতিমতো তেড়ে আসে এবং সেই বেসরকারি রিসর্টে গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এরপর সেখান থেকে ক্ষুদ্র হাতিটি বেরিয়ে সেই রিসর্টের পাশে একটি বিয়ের প্যান্ডেল করা ছিল, সেখানে কিন্তু হামলা চালায় এবং তা ভেঙে গুড়িয়ে যায়। ঘটনার খবর পেয়ে কিন্তু প্রচুর মানুষকে ভিড় জমায় এবং সেই হাতিটি কিন্তু তারপরে বেশ কিছুক্ষণ সেখানে তাণ্ডব চালানোর পর জঙ্গলে ফিরে যায়। ধন্যবাদ রকি। মিড ডে মিলের স্বাদ বদলে এবার স্কুলেই পিঠে উৎসব। গোঘাটের ছবি, চাতরা হাই স্কুলে পিঠে উৎসব। স্কুলে উৎসবে মাতলেন শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারাও। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, যখন এ রাজ্যের একাধিক মিড ডে মিল কেন্দ্র ঘিরে আমরা দেখতে পাই নানা ধরনের অভিযোগ, সেখানে এই ছবি ব্যতিক্রমিত বটে। একেবারেই দেখো রুমেলা, গোঘাটের যে চাতরা হাই স্কুল সেটা কিন্তু প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত। আর এই শীতের মরশুমে বাঙালির ঘরে ঘরে পিঠে তৈরির চল যেমন রয়েছে, কিন্তু এখানকার স্কুলে যেসব ছাত্রছাত্রীরা পড়ে তারা কিন্তু দুস্থ পরিবারের, ফলে বিভিন্ন ধরনের পিঠে তৈরি তাদের বাড়িতে কিন্তু হয় না। তাই মিড ডে মিলের স্বাদ বদলে নানা রকমের পিঠে তৈরির ব্যবস্থা করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা সবাই মিলে। একদিনের যে পিঠে উৎসবে সকলে মেতে উঠলেন এবং নানা স্বাদের যে পিঠে, তারা পিঠের স্বাদ পেলেন পড়ুয়ারা। সেই নিয়েই স্কুলে কার্যত পড়াশোনার পাশাপাশি এই পিঠে উৎসব ঘিরে একরকম অনাবিল আনন্দে মেতে উঠেছিল এখানকার পড়ুয়ারা। রুমেলা, বাড়ি ফিরে সংবর্ধনায় ভাসলেন সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের গোলকিপার শুভম রায় ওরফে বিশাল। পদাতিক এক্সপ্রেসে নিউ আলিপুরদুয়ারে ফেরার পর ফুল দিয়ে সাজানো গাড়িতে জংশন কালীবাড়িতে ফেরেন শুভম। কথা বলবো, রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, এবছর যে দীর্ঘ 8 বছর পর যে আবার সন্তোষ ট্রফি জিতেছে বাংলা দল, সেই বাংলা দলে আলিপুরদুয়ারে 2 ভূমিপুত্র ছিল এবং তাদের মধ্যে একজন হচ্ছে শুভম রায়। শুভম রায় কিন্তু সন্তোষ ট্রফি যে জয় হওয়ার পরে কিন্তু এদিনই তিনি বাড়ি ফেরেন এবং তার বাড়ি ফেরার পরেই একেবারে উৎসাহ উদ্দীপনায় ফেটে পড়ে গোটা আলিপুরদুয়ার। স্টেশন থেকে বাড়ি পর্যন্ত তাকে বিভিন্ন ভাবে কিন্তু তাকে সংবর্ধনা জানানো হয়। ব্যান্ড পার্টি মিছিল করে বাড়িতে নিয়ে আসে সেখানকার মানুষজন এবং তারপরেও কিন্তু একেবারে সংবর্ধনার জোয়ার এখনো চলছে। বেশ বেশ। আচ্ছা, এই মৌসুমের মতো শীত কি শেষ? অন্ততপক্ষে আবহাওয়া দপ্তর তাই বলছে। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে শীত বিদায়, কাল থেকে তাপমাত্রা বাড়বে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল রয়েছেন সঙ্গে। সুস্মিতা, সরস্বতী পুজোয় কি আর শীত তাহলে থাকছে না? মানে শাল, সোয়েটার, জ্যাকেট এবার আলমারিতে তুলে দেওয়ার পালা। দেখো, একেবারেই সরস্বতী পুজোতে শীত থাকছে না এবং আগামী 2 দিনে অর্থাৎ সরস্বতী পুজোর দিনেও আবহাওয়া দপ্তর যেমনটা পূর্বাভাস দিচ্ছে যে তাপমাত্রা বা যে যত ডিগ্রি থাকার কথা তার চেয়ে 2 থেকে 3 ডিগ্রি বেশি থাকবে এবং দিনের তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। সুতরাং এবছর সরস্বতী পুজোয় সোয়েটার, জ্যাকেট এগুলো পরা যে চলবেই না একেবারে, সে কথা এক প্রকার পূর্বাভাস দিয়েই দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়া আলিপুর হাওয়া অফিস আরও যেমনটা জানাচ্ছে যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত শীতের হালকা আমেজ থাকলেও জোরালো যে ঠান্ডা বা শৈত্যপ্রবাহ সেই ধরনের কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই।
আচ্ছা। এবং ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের পরেই বলা যায় শীতের বিদায় ঘন্টা বাজতে চলেছে বলে পূর্বাভাস জানাচ্ছে আলিপুর হাওয়া বেশ। অফিস। সরস্বতী পুজোর ক্ষেত্রে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে, কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা থাকতে পারে। মেনলি শুষ্ক ওয়েদার থাকারই সম্ভাবনা। রাতের তাপমাত্রা একটু বেশির দিকেই থাকবে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 19-20 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। দিনের টেম্পারেচার 28-29 ডিগ্রির কাছাকাছি। বলছিলাম আপনাদের বিরতির আগে গুলেনবাড়ির কথা বলবো। এই গুলেনবাড়ি উপসর্গে মৃত্যু, গুলেনবাড়ি উপসর্গে আরো এক কিশোরের মৃত্যু। ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হয় তার। 7 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর। গুলেনবাড়ি উপসর্গে আক্রান্ত আরো 2 কিশোর। বিসি রায় হাসপাতালে চিকিৎসাধীন 2 কিশোর। হাসপাতালে চিকিৎসায় সারা এক কিশোরের অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় একজন কিশোর, দ্বিতীয় কিশোর সে ভেন্টিলেশনে। আর ওই যে আপনাদের বললাম না, গুলেনবাড়ি নিয়ে স্বাস্থ্য দপ্তর কি বলছে সেটা আপনাদের জানাবো। গুলেনবাড়ি নিয়ে সতর্ক স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে ইতিমধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে সংক্রামক রোগ, স্নায়ু রোগ, শিশু রোগ বিশেষজ্ঞ তারা ছিলেন। ইতিমধ্যে স্বাস্থ্য সচিব বার্তাও দিয়েছেন গুলেনবাড়ি নিয়ে আতঙ্কের কিছু নেই। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, 2 জনের মৃত্যু হলো, একজনের অবস্থা আশঙ্কাজনক। এই মতো অবস্থায় স্বাস্থ্য দপ্তর তারা কি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে? রুমেলা, স্বাস্থ্য দপ্তর যেটা বলছে, রাজ্য স্বাস্থ্য ভবনে আজকেও সকালবেলা রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে বৈঠক হয়। সেখানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন, তেমনি কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালগুলোর সুপাররা উপস্থিত ছিলেন। এবং একই সঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ, সংক্রামক রোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে স্নায়ু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। এবং সেখানে যেটা জানা গেছে যে এই গুলেনবাড়ি সিনড্রোম বা জিবি সিনড্রোম, এটা নিয়ে যে আতঙ্ক একটা বাজারে ছড়িয়েছে, অনেকেই মনে করছেন, ভয় পাচ্ছেন। কোনো ভয়ের কারণ নেই। আমাদের রাজ্যে প্রতি বছর এই জিবি সিনড্রোমে আক্রান্ত যে যতজন হয় তার থেকে এবছর কোনো রকম অতিরিক্ত কিছু হয়নি। নতুন করে এই জিবি সিনড্রোম বা গুলেনবাড়ি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায়নি। প্রত্যেক বছর মাত্র 700 থেকে 800 জন মানুষ এই জিবি সিনড্রোমে আক্রান্ত হন। তার মধ্যে 50 থেকে 80 জনের মৃত্যু হয়। এবং এই রোগ এখনো পর্যন্ত এমন কোনো প্রাদুর্ভাব বা আউটব্রেক ঘটেনি যাতে মানুষ আতঙ্কিত হতে পারে। তবে স্বাস্থ্য দপ্তর বলছেন যেন সতর্ক থাকে মানুষ। যে কোনো রোগের ক্ষেত্রেই বলা হয় যেন সতর্ক থাকে। হাঁটুর নিচে যদি হঠাৎ করে কোনো মানুষের অবশ হয়ে যায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। বাড়িতে কোনো টোটকা চিকিৎসা নয় বা নিজে থেকে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে এনে চিকিৎসা নয়, এটাই বলা হচ্ছে। ফলে অনেক জায়গাতেই বলা হচ্ছে যে গুলেনবাড়ি সিনড্রোমের মারাত্মক একটা প্রভাব রাজ্যে পড়েছে। কিচ্ছু নয়। এই যে 2 জনের যে মৃত্যু, সেই মৃত্যুও অত্যন্ত স্বাভাবিক। প্রতি মাসেই মৃত্যু ঘটে বেশ কয়েকজনের। প্রতি মাসেই, প্রতি সপ্তাহেই সমস্ত সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে এই গুলেনবাড়ি সিনড্রোমে আক্রান্ত মানুষ ভর্তি হয়। ফলে কোনো আতঙ্কের কারণ নেই। মানুষ স্বাভাবিক জীবনযাপন করুক। শিশুদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই। গুলেনবাড়ি সিনড্রোম, জিবি সিনড্রোম প্রতি 1 লাখে 1 থেকে 2 জন মানুষ আক্রান্ত হন। ফলে কোনো ভয়ের কারণ নেই। স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্যের সমস্ত স্তরের চিকিৎসকরা বারবার করে বলছেন মহারাষ্ট্রে একটা নির্দিষ্ট জায়গাতে এই জিবি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। চিকিৎসকদের কি বক্তব্য শুনবো? জিবি সিনড্রোম তো নিউরোলজির রোগ। ভয়ানক মানে দেখুন, যেহেতু প্রলং কোর্স, ভেন্টিলেশন লাগে, সেই জন্য ব্যাপারটাকে নিয়ে লোকে একটু ঘাবড়ে যাচ্ছে। জিবি সিনড্রোম নামটা কিন্তু নতুন নয়। ডাক্তার মহলে তো জিবি সিনড্রোম ইজ কোয়াইট কমন ডিসকাশন। সেরকম কোনো খবরই নেই যে আপনার ক্লাস্টারিং হচ্ছে। তবে হ্যাঁ, স্পোরাডিক্যালি 1-2 কেস তো হতেই থাকে। তো সেটার যা চিকিৎসা সেটা হওয়া দরকার। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি হঠাৎ করে হাত পা অসাড় হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। কোনো জায়গাতে কিন্তু কোনো ক্লাস্টারিং অফ কেসেস, মানে এক জায়গায় অনেকগুলি কেস, এরকম হয়নি। জিবি সিনড্রোম নিয়মিত ঘটে, সেটা হয়তো 100-এ 1 জনের হয়। ইউজুয়াল প্রকোপই আছে এটা, এখানে বাড়ার কোনো ইঙ্গিত আসেনি। কিউমুলেটিভ নাম্বার বেশি মনে হয়, যে ধরুন 1 জন হলো, 2 জন হলো, সে ধরুন
হয়ে সে ভেন্টিলেটরে উঠে গেল। নাম্বার দেখে মনে হবে অনেকগুলি ঘটছে, কিন্তু আপনি যদি পয়েন্ট ওয়াইজ দেখেন যে একদিনে কটা নতুন কেস, তাহলে দেখবেন বেশি নয়। যেহেতু প্রলং কোর্স, ভেন্টিলেশন লাগে, সেই জন্য ব্যাপারটাকে নিয়ে লোকে একটু ঘাবড়ে যাচ্ছে। এরকম নয় যে এখানে ওই ক্লাস্টারিংটা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে তো আউটব্রেকের কোনো রকম এরকম না, কিছুই নেই, যা নর্মাল হয় তেরকম। এখনই এরকম কি কোনো রকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ ঘটেনি? সেরকম কোনো খবরই নেই যে আপনার ক্লাস্টারিং হচ্ছে। তবে হ্যাঁ, স্পোরাডিক্যালি একটা দুটো কেস তো হতেই থাকে।